দর্শক, আপনাদেরকে দেখাবো সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করা। আমার নানা ভাই আছে, তিনি প্রতি বছরে এখানে সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করে। দেখেন, এগুলো হচ্ছে চাক, মৌমাছির চাক। প্রতিটা বাক্সের ভিতরে মাছি আছে। নানা ভাই, কয়টা বাক্স আছে মোট? 20টা। 20টা বাক্স। একটা বাক্সই তো মনে করেন পাট পাট আলাদা আছে না? 9 ফ্রেম 8 ফ্রেম না? 200 চাক আছে না? 200 চাকের পানি। দর্শক, এটা হচ্ছে মেশিন। এই মেশিনের ভিতরে চাক দিয়ে এখান থেকে মধু সংগ্রহ করা হয়। একটু পরে আপনাদেরকে দেখাবো। এখন চাক ভাঙার জন্য ধুমার প্রয়োজন হয়। ধুমার প্রয়োজন হয়। সেই ধুমা দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। এটার ভিতরে নারকেলের খোসা দিয়ে ধুমা তৈরি করা হবে এবং চাক ভাঙা হবে। দেখেন দূরে সর্ষে ক্ষেত, দেখেন কত পরিমাণে সরিষার ফুল। একর একর জায়গা নিয়ে সরিষা ক্ষেত। মাছিগুলো দেখেন এক এক করে সরিষা ক্ষেতের থেকে, ফুলের থেকে মধু নিয়ে এসে বাক্সই সংগ্রহ করে রাখছে চাকের ভিতরে। এগুলো দেখতে পাচ্ছেন পানি দেওয়া আছে মাছের খাওয়ার জন্য। জি, কি কি মধু? না না ভাই, কি কি মধু আছে বলেন। 500 টাকা আর 5 টাকা কম না। আচ্ছা, সবচেয়ে ভালোটা আমি বেশি 700-800 টাকা। জি জি, আপনার জন্য 500। জি, সে বাক্স আছে। আচ্ছা, আর 300 টাকার বাক্স আছে। জি, 400 টাকার বাক্স আছে। আপনি বলেন কি মধু নেবেন? আমার ছেলে খাবে, মানে আপনার নাতি খাবে। তাহলে 500 টাকা। তা নাতি খাবে হচ্ছেন আমারে বেশি 800 টাকা, আপনার 500 টাকা। ও, ওইটা কি রানীর মধু? রানীর মধু। একটা বাক্স খুশিছি। জি, মধুটা আপনার। দুটো বাক্স। তো ওইটা 400 টাকা করে নিয়ে নেন। 400 টাকা করে নিয়ে নেন। আমার 3 কেজি, 3 কেজি আর 2 কেজি, 5 কেজি। আপনি বুঝতেও পারবেন না। আমার মুনাফা কি করতে আমি পারবো না। 400 টাকার মধ্যে দেবো। ভাই একটু আসেন। মানে আমি সেইভাবে বাক্স করবো, রেডি করবো। আমি দেরি করে হ্যাঁ না পাই দিয়া যায়। সিস্টেমের মধ্যে বেলা একটা চালাকি আছে। বলছে কি 300 টাকার আছে, 400 টাকার আছে আর 500 টাকার আছে। হ্যাঁ, এখন কোনটা নেবেন? 500 টাকার কোনটা? 500 ওই যে রানীর মধু, সবচেয়ে ভালো ভালো মধু দেবে। একদম লেপা। এটা আমি আমাকে খুলনা নিয়ে আমি 600-700 টাকা। আমার জন্য 500, 200 টাকা পাইকারি। আর এটা 400। হ্যাঁ, 400 মাঝারি দিটা। মাঝারি। ভালো মিক্স থাকবে। মানুষের তৈরি কিছু থাকবে। আমি সেইভাবে বানাবো। 5 কেজি তো। ভাই বলেন কোনটা নেবেন? আপনি কোনটা নেবেন? আপনার পরে নির্ভর করে। আপনার নিয়ে আসছি। আপনি 2 কেজি নেবেন? আচ্ছা, 2 কেজি নেন। টাকা অসুবিধা, টাকা অসুবিধা, আপনি 2 কেজি নেন, আমি 3 কেজি নিচ্ছি। ভাই ভাই, আপনি 2 কেজি নেন, আমি 3 কেজি নিচ্ছি। তাহলে 3 কেজি, 3 3 6 কেজি। তাহলে হ্যাঁ, তাহলে কি কোনটা নেবেন? প্রতিদিন খাওয়া তো আপনি ওই সব থেকে ফ্রেশ 1000 টাকা করে বেচে বাদাই এরা। আচ্ছা আচ্ছা, আপনি ওই 500 টাকার যেটা ফ্রেশ, ওই যে রানীর যেটা গাঢ় মধু, ওইটা দেন। আমার ছেলে খাবে তো। আমি হস করে আমার দ্বারা সম্ভব না ভাই। এই সব চিনি খায়, বাল ফাল করে মধু বানানো, ওই ব্যবসা করে পয়সা দিবে চাইয়ে দেবে। এখন মানুষের টাকার কোনো অভাব নেই। না, ফকিরই তো টাকা আছে। সব ফকিরের টাকা। আমাকে মাল ভালো। ওই যে রানীর মধু, না না, যেটা আমারও দিছিলেন গাঢ় সব থেকে। হ্যাঁ হ্যাঁ, সেরে
না 300 টাকা দেখান লাগবে না। ও খামাখা আপনার কষ্ট দেবো না, একটাই খুলবেন ওই যে আমার সেই যে গাঢ় মতো। দেখেন দর্শক, মাছি দেখেন কি পরিমাণে, এই যে চাকে মাছি। না না ভাই কামড়াবে না তো আমার? এই যে ধুমা দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে, মেশিনের মাধ্যমে ধুমা দেওয়া হচ্ছে। দেখেন এখন চাকের থেকে মাছি চলে যাবে, তারপরে চাকটা নিয়ে মধু সংগ্রহ করা হবে মেশিনে দিয়ে। সবচেয়ে বেটার। রানীর মধু বলেন, রানীর মধু। না না ভাই, আরে আপনার ওই যে নাতির বুঝলেন, ওর তো নিউমোনিয়ায় প্রচন্ড চাপ। এখন ওই ডাক্তারের ওষুধ খাতি 7 বছর হয়ে গেল। হ্যাঁ, আজ পর্যন্ত নিউমোনিয়ার গেল না, বুঝছেন? দাঁড়ান 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 দাঁড়ান। আরো বহুত আছে। হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন, চাকের থেকে মাছি ছাড়ানো হচ্ছে। ঠিক আছে ভাই। সিল করে দিয়েছে না? ওই সিল করে গুলো রানীর মধু। সিল না করলে মধ্যে পুরো টিটা। ওটা নকল, তাই তো? নকল, এটাকে বলে না। হ্যাঁ হ্যাঁ ভাই, এই দেখেন সিল করে দিয়েছে ভাই, এগুলো দেখছেন? এই দেখেন মুখ মেরে দিয়েছে। হ্যাঁ, সিল করে দিয়েছে এই যে এগুলো, এই জন্য ওরে রানীর মধু বলা হয়, গাঢ় মধু। হ্যাঁ, গ্রেট গ্রেট মধু। কই সেটা? বিরাসটা এইটা বিরাস, এই যে বিরাস। মাছিগুলো ছাড়ানো হচ্ছে, দেখেন কত সুন্দর করে। মনে হচ্ছে একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ, অথচ আমার ভয়তে মনে করেন এত সময় আমরা হলে 10-12টা মাছি কামড়ানো হয়ে যেত, তারও বেশি। ওই মধু নেবেন নাকি? মধু নিতে আসি খোলাখালি। 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। হ্যাঁ, 3 রকম। তাহলে এই যেগুলো সিল করে দেওয়া, না না ভাই, ওইগুলো হচ্ছে রানীর, তাই তো? দেখেন সিল করে দেয়া মানে মুখ মেরে দেওয়া আছে। দেখেন ভাজানো না ভাই, ভাজানো না ভাই, ভুল হচ্ছে। এইটা আছেন মানে গ্রেটের মাছি আছে, মাছির গ্রেট আছে, বুঝছেন? এটা হচ্ছে রানীর মধু, রানী মাছি, তাই তো? না না ভাই, রানী মাছির মধু বলেন, রানী মাছের মধু 500 টাকা করে, আর আছে 400 টাকা আছে, 300 টাকা আছে, সমস্যা নেই। দর্শক মাছি দেখেন কি পরিমাণে। না না ভাই, একটা বাক্সে কতটুকু মাছি থাকতে পারে, কত মাছি থাকতে পারে আনুমানিক? একটা বাক্সে 1 লক্ষ, 1 লাখ 1.5 লক্ষ। ওরে বাবা, তো মেলা মাছি, মেলা মাছি। দেখেন মেশিনের ভিতরে চাক ঢুকানো হচ্ছে। আপনি 5 কেজি? আরে বাবা, তাহলে 8 কেজি ভাঙেন। না না ভাই, 5 কেজি, আমার 3 কেজি, 8 কেজি। দেখেন কথা বলে দেখেন। না না ভাই, বোতল তো নিয়ে আসিনি, আছে না বোতল? ও ওই যে বোতল আছে। না না ভাই, তাহলে এই মোট মৌমাছির এই মধু সংগ্রহ করার এই কাজে কত বছর ধরে আপনি জড়িত আছেন? না না ভাই, ওইটা কি? ওই যে ছুরি, ওই যে বাক্সের পিছনে, ওই যে বাক্সের পিছনে দেখছো, আমি দেখে ফেলাইছি। না না ভাই, কত বছর ধরে এই কাজে আছেন আপনি? আনুমানিক
ভাই 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 নেন। আমি ধরে বসো, আমি যেটা করবো তাড়াতাড়ি কারেন্টের মতো কাজ হবে। উনি আরো দেবো, আরো আছে। দেন আমার বন্ধু দেন। ভাই ভাই নেন ভাই। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই খালি আসলাম ফকির বাগানে। কবিল ওই যে গতবার মধুটা দিলাম না? হ্যাঁ, ফকির বাগান। আমি আর কখন ভাই একে মধুর জন্য, আমাকে এক মধু নানা আছে গোপালগঞ্জের, আমার শ্বশুর বাড়ি। গতবার নিয়ে আপনাকে দিলাম না, এডে ঘটান, এডে সরান। সেই মধু নিয়ে আসলাম। না লাগবে নাকি? প্রবলেমেরটা 500। আমি তো 1 কেজি কম নেবো, আমি 500 টাকার 1 কেজি নেবো। টাকা পয়সা বেশি নেই। তাই। হ্যাঁ, ওই যে আপনার দাঁড়ায় রয়েছে, আমাকে সামনে ভেঙে তো তখন দাঁড়ায় রয়েছে। বলে 1 কেজি হ্যাঁ আরে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে, নাম্বার আছে। আপনি নিজে আসতে বোমটা রেখে দেন, বোমটা রেখে দেন। আমারটা তো না না, হ্যাঁ ঠিক আছে। ওই রাজু 1 কেজি নিতে আসছে। তাহলে কতটুক আপনার 6 কেজি? হুম, হ্যাঁ 2 1 2 6 2 6 6 আর 3 9 কেজি। ঠিক আছে, সমস্যা নেই। না কারো কম দেবো না। নানা নাম্বার চাইছে রাজু ভাই। হুম? নানা নাম্বার, হ্যাঁ নানা নাম্বার তো আছে, নাম্বার আমার কাছে আছে। নানা নাম্বার আছে। দেখেন দেখেন মেশিনের ভিতরে চাক দিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। টাইম দিয়েছেন? দেখি যা, ভাতের দিকে যা, ভাতের ধরে যা। ভাত পুড়ে যাবে না। উড়িয়ে না, একটু জাল জল পুকুরে পাতা পুঁতি দে। নানার ভাত তো খেয়ে দিয়েবে। আমি না না ভাই, এই মধু আগে আমারে দেবেন 3 কেজি, তারপরে হচ্ছেন ভাইর 1 কেজি, 4 কেজি দিয়ে বাকিটা হচ্ছেন মানে আমার ওই বন্ধুর ওই আর অন্য ওই যে লোকজন। এই চাকে যেটা ভাঙলেন এটা আগে দিয়ে দেবেন। ঠিক আছে। এখন উজলে পানি আছে নাই দেখ, এখন উজলো পানি নেই, তাহলে আদান দরকার নেই, ফাঁকা দিস নেই, এমনি শুকিয়ে যাক। পড়তেছে রে তলে, ভাতের তলে সরবার করতেছে নাই, খুলতে পারছি না, তোমার ঠেলে দিছে। 2 কেজি, তাহলে 2 কেজি। আচ্ছা ঠিক আছে। দাঁড়ানো লাগবে না, এমনি হয়ে যাবে। কিটা ভাই? তার নাম আছে এমনি। ভাই কিটা মাহি কয় কেজি নেবে? আচ্ছা, যে টাকা কি এখন দিতে হবে? নানারে এখন দিলে ভালো হয়। নানার বিকাশ অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ওইটা বিকাশ। বিকাশ না না ভাই, তাহলে বিকাশে দিতে পারি, তাই না? একবারে ঢুকাই নেন ভাই, পরে ঝামেলা হবে না আপনার। কি হবে না গন্ধি, পরে এমন না তখন তখন এমন আবার। না ওরা ধরাই ফেলে লোক। দেখেন কি পরিমাণে মধু। তাহলে বলে দিবে বিকাশে দিয়ে দিবে। কত কেজি? 600 টাকা। তাহলে ওই যে নানার বিকাশ নম্বরে দিয়ে দিতে হবে, বুঝছেন? ও কামড়াবে না? ওই তো নাম্বার না না ভাই নাম্বারটা বলেন জি। 01914 লিখতে বলেন, করা আছে নানা। তাহলে ওনার বিকাশ করে দিদি বলেন। পরে দেবেন। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পানি আছে এদিকে? ওটা খাওয়ার পানি, নানা ভাই খাওয়ার পানি। না না, খাওয়ার পরে না, ওখানে হাতটা ধোয়া দাদ নেই, হাত ধোন ধোন। ছুরি আবার কি আনলাম? ছুরি রাখলেন তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
চিনি করেন না। হাত দেবেন না ভাই? না হাত ধুয়ে ওই দেখা গেল খেসা ওই 7 মিনিট ধোয়। দেওয়ার সময় ওই সাইডে যেতে চলে তাই সোজা রাখলো। মুন ভাই ছুরিটা খোঁজ করেন দি। হ্যাঁ? আর একটা ছুরি খোঁজ করেন দি, কোথায় রাখলো? ছুরি? ওই দিকে ছুরি। বলো তো লোক। ওই চাকের পিছনে নেই তো, ওই চাকের পিছনে। কি এর মধ্যে ওই যে মাসিতে নিয়ে এসে চাকের ভিতরে রয়েছে সব। আমাকে বাড়ি একসাথে হতো না, রাজগার বোন রাজগার মেলা আছে, আমার বাড়ি একসাথে থেকে মধু আনি আনে ধর। হ্যাঁ মধু আনি আনি এই এইটা দিকে ওই এনে ধর। ওই ওইটাই মধু কাটলটা করে কামলা করে দাঁড়া করে ওইটা এক একটা যদি 10টা 15টা করে মারে আপনার ঝামেলা বাবা। হুম আপনারে হুম গরম। হুম হুম। কাম লাগে না। ও কামলা তো কম তো বসবো না ভাই। হয় না তা। কামলা বেশরে মোজা যেখানে আপনিও সেখানে, আপনি মোজা নেবেন না মোজা নেব ওখানে ইয়ে নেবেন। খাবার দিবেন খাবার ভালো 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 ভালো। হুম? ও আসে না ডাইরেক্ট ওই বাদে এবারে এ রানীর মধ্যে পাবো না তো, এটা কি রানীর? এইটা রানীর মধু, এটা রানীর মধু অরিজিনাল। না না ভাই না, এখানে ছুরি জানতে হবে না। এখানে আমার ছেলে খাবে, তারে বলেছি সে বয়স কোনো রকম উল্টো পাল্টা কিছু দেবে না। মৌমাছিতে শ্রীরাম কামড়া বাবা। কোনটা? এই বাটা কত নিছিল খেয়াল নেই, ওটা কিনে না একবার 900 না কত দিয়ে? ওই এরকম নিয়েছে হয়তো। ওই ছেলেটা ওই বাচ্চাটা দেন একটু খাক। এই নাও এই নাও 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 হাত পাতো, তাড়াতাড়ি 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 মোমটাই রেখে দিবে। হ্যাঁ সবাই খাও খাওয়া গেল। খা করে মধু মোম খাও, গালে দিয়ে দাও। এলো অরিজিনাল কোনো ভেজাল নেই। কোনো ডুবলি মাইসিন নেই এখানে। অন্য সময় দেখা গেল চিনি একটু ভেজাল হয় চিনি খায়। এভাবে মিষ্টি তো। মিষ্টিটা থেকে মধু মানে তো মিষ্টি ভাঙা ভাই কেমন মধু কেমন মনে হচ্ছে? খুব সুন্দর মতো। অরিজিনাল তো 100%। যদি 100 না হয় তাহলে আর তাহলে আর কোনো মধু খাওয়া যায় না। হ্যাঁ উনি জানতে পারেন খাই হ্যাঁ বিদেশি মধু আনন্দ 3000 টাকা কেজি। তাও তারা কি বলতেছে দেখেন মধু অরিজিনাল মধু, কোনো ডুবলি মাইসিন নেই। চা গায়ে ভেঙে দিচ্ছে একদম হুম। চাকের থেকে আইনি এখন বাক্সের ভিতরে চাকে দিয়ে এখন ঘুরলি হবে, মধু সব ছুটে চলে যাবে চারিপাশে। তাহলে আপনার কয় কেজি হচ্ছে? মধু বানতে স্যার কথা 2 আর 2 4 আর 2 6। 6 কেজি। আমি আর রজবাই 2 কেজি, মধু 2 কেজি, 4 কেজি আর 2 কেজি 6 কেজি। 6 কেজি, আমার 3 কেজি 9 কেজি। টাকা বিকাশে দিয়ে দিলে যাও মানুষ করি। ও মধু আর সমস্যা নেই, হয়ে যাবে না। সমস্যা নেই। না না ভাই দিয়ে না আমার আপনার কাছে দিয়ে বাইরে দিলে দিলে চলে টাকা দিই। হ্যাঁ আমার কাছে দিয়ে আমার কাছে দিয়ে আমি কি আসবো না আবার? আপনি বিকাশে দিয়ে দেবেন, বিকাশে নয় নগদে, ওই যেটা বললো। না ওটা আমাকে নাম্বার দেন, আমরা 90 টাকা দিয়েছি এখন। আপনি আমার নাম্বার বাইরে দেন, আমি টাকা দিয়েছি। আপনি এজেন্ট নাম্বার নাকি? না আমার পার্সোনাল আমি বাইরে নিয়ে মানে এই জায়গা থেকে বাইরে থেকে খরচ লাগবে। হাত দেবো। হাতে দেখাতে ওই ভাই এর মধ্যে পানি দাও। ওকে খাবো। শাখান ওখানে এই যে মোর দিয়ে রাত দিয়ে না এর ভিতরে মগে না মগে করে টোটো না এই রয়েছে। কয় কেজি আছে ভিতর বলছে। আমাকে কি দেওয়া যাবে রে? যাবে না যাবে
টাকা বাঙাল তাহলে নিয়ে এসে যাই এই তো বললাম। যাওয়াই দেও আমরা মাঝে মধ্যে কই জড়িত হইতে কেন কই ছড়িয়ে ওই জায়গায় বলো কই ও হলো পানি পানি খাতে দিচ্ছে হচ্ছে মাছিরে পানি খাতে দিচ্ছে। ও কই ছড়িয়ে দিতে পরে পড়বে পড়লি ডাইরেক্ট পড়লি মাছি মারা যাবে পানিটা গরম করে খাবে যেসব তাহলে পানি খাবে দিলে পরে পড়লি সেটা আমি আমার ভাইয়ের জন্য 1 কেজি, আমার 2 কেজি 2 কেজি নিচ্ছি। আমাদের যেহেতু ওই যেই 500 টাকা করে। রাজুভাই না নিলে আমি রেখে দেবেন, তোমার তো হয় না, হুম। টাকা পয়সা হয়ে যায় কিন্তু সবসময় একটু মালের পাবেন না, হয় না। হ্যাঁ ও বছর একবার। না না, তো প্রত্যেক বছর আসে, আমরা প্রত্যেক বছর আসি, কয়েক কেজি নিয়ে গেলাম, ঘুরতাম বাবু নেই ফোন দিয়ে দেখো নেই হুম। 400 টাকার কিছু নিয়ে যেতে নিয়ে বিজনেস করতে ওটা বেশি দিতে তাই না ভাই? হ্যাঁ 300 টাকা তো নিয়ে নিয়ে যাবেন তাই বুঝলে। নেন ভাই খান, খালি খান, দেশে খান। যদি সেরা হয় তা আবার নানারে বেশি অর্ডার দিয়ে নিয়ে যাবানি আলাদা মন গতবার নিয়ে না না না, আর সর্বোচ্চ মনে হয় তো 15 দিন আছে। আর ফুল দেখা দিন। ওই ফুল তো 15 দিন থাকবে না, থাকবে না ফুল মনে হয় তো 15 দিন থাকবে না। মধু খালি তো লস নেই, না আবার বেশি খালি সমস্যা, প্রেশার বেড়ে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। প্রেশার বাড়ে। হাই প্রেশার যাদের, আসুন আমার আপনার তো প্রেশার নেই। মাসি 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 খাবার দিয়ে কানে খাবার কানে দিলে কামড়াবে কানে মাছি তো দিতে মাছিগুলো কামড়াচ্ছে না শরীরের জন্য প্রচুর উপকার মধু, কিন্তু অতিরিক্ত খালি আবার সমস্যা, গায়ে জ্বালা উঠে যায়। গায়ে জ্বালা উঠে যাবে। প্রতিদিন খাতে একদিন খাই গায়ে জ্বালা উঠে লাভ নেই প্রত্যেকদিন তা গেলে 100 গ্রাম 50 গ্রামের 50 গ্রাম মধু, 50 গ্রাম মধু বিরাট ব্যাপার। এক চামচ খায় টেবিল চামচের 1 চামচ, ওই যে ছোট যে চামচ, ওই চামচের 1 চামচ। কালি দিলে বাড়ি আছে মধু হিসেবে আমার লাগে 2 কেজি। নেন, কারণ হচ্ছে কি, নিয়ে রাখেন, কারণ হচ্ছে আমার সবসময় পাবেন না, মধু খাওয়া খায়, বলছি সবসময় পাবেন না তো, নিয়ে রাখেন। চুমুক দিয়ে দিয়ে খায়। সবসময় পাবেন না, নিয়ে রাখেন। না 6 কেজি নিয়ে যাই। ওইটার ভিতর তো আর নেই শাক না, না ভাই আছে? আরো দুখন আছে। আরো দুখান আছে। পানি কি আলো পানি? মগটা দাও। দুই করে আর আমাকে বাড়ির পেছনে বড় বিশাল বড় বড় শাক আছে আর হয় না তো না? আমার বাড়ি চা করতো, কিন্তু এখন ওই সেই গাছ মেরে দিয়ে আর হয় না। সেরকম সুগা ডাল আছে বিশাল শাক আছে ভাই তরিকুলটা একটু ফোন দেন। তরিকুল আইসে নানা ভাই টাকা ভাই, সেই ভয় থেকে আর আসে না। নানা ভাই ওটা ভাঙা, ওটা ভাঙা, ওটা ভাঙা। নানা টাকা পায় তরিগুলি কাছে? পাই। কয় টাকা? আর আমি ফোন দিলাম তরিকুলটাই, আমি বললাম যে নানা ভাই টাকাটা দিয়ে ও দে। গুরোই কি জন্য? কি পয়সা খবর? করির অভাব নেই, সংসার নেই, ধর্ম নেই, ওর টাকা নেই, গুরোই কি জন্য? নানা ভাই ওটা ভাঙা না, না, ভাঙা চার কেজি। তাহলে ওই 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 তার বের করেন না, ওই বেশি একটা ভালো না। আবার করলি কোনো এত ভালো। হ্যাঁ ওইটা ভালো, ওইটা ভালো। হ্যাঁ ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। আর তুমি কত তুমি কামড়া বের করে মেলা মাছ ওইটা হচ্ছে ও, দেখছেন না, ও ডবল হয়ে গেছে। লোকটা আছে সবসময় অরিজিনাল। আর দরজা বরাবর একটা সপ্তাহে পর পর লাগবে আমি তো সব একদিনই ভাঙি, আপনি যখন আসবেন একটা করে রাখিয়ে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা আমাকে বাড়ি হলো বাবু মেলা করে দিলেই তো পারা যায় না। হ্যাঁ ভাই ভিতরে আছে মাছি। ঘটনা ভিতরে কি কথা? নানার নাম সেভ করা মধু নানা। একে একে গেছে আমি আজও নম্বরটা রাখিছি। মধু নানা 07120013288 এটাই আছে নাকি নানা? এটা কি বিকাশ আছে? ওই শাকটা নিয়ে আসেন না, পড়ে গেল তো মধু। মধুরে কই যে শাক অনুযায়ী, হ্যাঁ ইজিটানি পিছিয়ে দেবে নাকি ভাই?
কিছু করার নেই, ও খাইয়ে ফেলাবে না। শাক বেশি ডবল হয়ে গেছে বলে সমস্যা। এর মধ্যে উঠাই দেবো ভাঙিয়ে যাবে না, ওদের পোস্ট উঠাও, তাও ভালো, ডিম বেড়ে যাবে না। ভাই চা কোনো যায় মধু, মানে মধুরা কোনো জায়গা লেগাল না, মানে কিন্তু কয়েকটা যেগুলো ওগুলো করে চা কোনো যায়, মানে মধুর লেভেল হয়তো, তাহলে ভালোটা বেশি তাহলে ঠিক আছে। দেশের গলি তো সব চলে যাবে। এসব কিসে নিয়ে আসে, হ্যাঁ এসব কিসে নিয়ে আসে সব? এগুলো গাড়িতে নিয়ে আসে, Pick-up, গাড়িতে আসে, pick-up. সিজনে আসে। লাগে না আর এক কান দিয়ে গুল্লি দেবে, মানে আর এক কান আনতে পারলে বাস এক গুল্লি। ওই যে একটা ভাঙা আছে, ওই যে ওইটা মাল নেই বেশি, তুমি হাতে আরো দে। না বলছি বেশি মাল নেই, তাই হাতে করো না। এর মতো ওরম না তো, তুমি হাতে করো, এটা পুরোটাই, এতে ডিম নেই। পুরোটাই দিয়ে না, দেখো, ওরে বাবা। না লেডি আছে একটু। হুম। দমদম ছিল, দমদম। আবার একবার দো, হাত দিস না, হাত না দিয়ে ধো, কি হাত দিবা না ভিতরে, ভিতরে হাত দিবি না এমনি। ভিতরে হাত দিবা না, এমনি পানিতে দাও, হাত দিলে ওই মধু নষ্ট হয়ে যাবে। রাতের কসলানি ময়লা থাকে রাতে। হাত দিবা না, এমনি একটু দিয়ে হাত ফেলাও। দেবে না, ভিতরে হাত দেবে না, এমনি দিয়ে পানির কাছে দে, ওই গেল কাছে দে। দেখো কাজ করাতে পানি দিলে কি চেয়ার আবার আইছে। যাতে কৃষকরা সেচ দিলে যা মধু বাড়ে। হুম। কার সাইকেল? সাইকেল উঠেছে। ব্যাগ 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 ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে আমার ব্যাগ, এটা সাইড করে রাখেন। হ্যাঁ ভাই, ওই জন্য বোতল নিয়েন, অবশ্য নানা দেবে না। বুঝাই? আচ্ছা, এখান থেকে। না না ভাই, এরপরে তো মাছি, মানে অন্ধকার হয়ে গেলে তো আর মাছি ভাঙা যাবে না, না? বড় জায়গা তো ওর মধু গমের ভাই। তাই মধু উঠে। ঘুরায় না, এই ঘুরে না। এই ঘুরায় না, ঘুরায় না, ঘুরায় না। কাজে আসে না বলছি। ধরেন, হাতে ধরেন, এটার ভিতরে তো পানি। গাড়ি ভর্তি হবে। হ্যাঁ, অনটা নেন, অনটা নেন। হুম, দেখেন মনে হয় তো আরটা নেন, ওখান থেকে নেন, বা ওই ভিতরে আছে দেখেন মনে হয় তো। তাহলে আমাকে একটাই দিয়ে ফেলে দেন, বাইরে এত কথা তুলে নেবে। বুঝাই? ধোয়া দে, ধোয়া দে, জিনিস থেকে। ফাঁকা ফাঁকা দিলে ভালো হবে না? দিয়ে আসলে তো ফাঁকা ফাঁকা। ফাঁকা দিলে আরো একটু দিবি। না না ভাই, ও ওইটাতে আগে দিয়ে নেন, এটা পরে ঢুকুন। না না ভাই,
আরে একদম না এটা পরে ঢুকুন, আমার কথা শোনেন। দেখেন না আগে না আপনি এটা পরে ঢুকুন, আমার কথা শোনেন, ওইটা আমার আগে দিয়ে নেন। বছর জায়গার মধ্যে দ্বারা এই যে গাছে হঠাৎ করে উঠলি বেশি গেলি ডলা ফলা দিয়ে না, ডলা দিলে কিন্তু কামা দেবে না, সেইগুলি বললে ডলা দিয়ে কাছে কামা দেবে না। একদম সাদা না দেখেন একদম ভরা। এখন ভেজাল হবে না, ভেজাল আর সময় আছে, যে সময় ফুল টুল থাকবে না। ভেজাল না, ভেজাল না, বলবেন না আপনি, অন্য হয়ে গেছে বলবেন না। না ভাই, ওই এটা পরে ধারেন, আমার ওইটা একটু আগে দিয়ে নেন। বসে তো বেটে হেস শালা কামড়াচ্ছে না। কামড়াইছে? মধু লাগাই দেন, মধু লাগাই দেন, যেখানে কামড়াইছে সেখানে মধু লাগাই দেন। ভাই কামড় খায়েন না, খামাকা কামড় খায়েন না। এই শালা কামড়াচ্ছে তো, অরিজিনাল কামড়াচ্ছে এই মধু, এই চাকের মাছই কামড়াচ্ছে, অন্য চাকের মাছই কামড়ায়নি। এই চাকের মাছই কামড়াচ্ছে নানা ভাই। হুম এটা গুল্লি দিয়ে না, গুল্লি দেওয়ার আগে আমার বাইর করে দেবেন। খেলা খেলা মনে করেন আপনি কোন দিন আছে কি রাষ্ট্র আমরা চলে যাচ্ছি আর দাঁড়ান, বাইট করা সমস্যা নেই, চলে যাবেন, যাই না। এই কদু বানা দেখছিস বুদ্ধি ব্যাগ ছাড়ি বানি লাইটটা কম আছে না, দেখতে দেখি কোন লাইটটা কো দাদার এখানে আইলে তো আসছে না। এটা ঢুকাবেন 3 কেজি, আর এটা ঢুকাবেন 1 কেজি। আর আপনার সেই আপনারটা কই? দাঁড়া দাঁড়া, ঠেলিস না, আগে ঠেলিস নি, এ ভরে গেছে। এটা ঢুকুন 3 কেজি, 3 কেজি ঢুকুন। পড়ে যাচ্ছে না না ভাই, পড়ে যাচ্ছে। লাগেছে একটু লাইন দিয়ে না কাজ হতে পারছে মেলা খানি তো উড়ি বলে 3 কেজি ঢুকবেন। 3 কেজি ধরে আর আমি একবার একটা কথা বলবো, বলেন বলেন বলেন। আমি অত্যন্ত অনেক উপরের লোক, জি জি জি, একবার বলেছেন 3 কেজি, ওকে আচ্ছা ঠিক আছে। পড়ে দেবো না, মুখ কেটে দেন, না দাঁড়ান, ওগুলি তো আমারই করবে, পড়লেও আবার নিয়ে যাবে মাছিতে, পড়িয়ে দিয়ে নিয়ে যায় মাছিতে নিয়ে যাবে। ওনার এখন কাজের সময় আসলে ডিস্টার্ব করা উচিত হচ্ছে না আমাদের। আমাদের টাইমে এক কথা 2 বার বলা যাবে না, বললে রাগ হওয়াটা স্বাভাবিক। বুঝাই একটা দে শরীর আব্বা কিন্তু কামড়ে আরো আরো
এই জায়গার মধুটা খেপে গেছে। টাইম আছে, টাইম ঘরে কিন্তু আর ভাঙতি কেন তারপর কিছু এটা 1 কেজি। না না, এবার আপনি উপরে তোলা যে শোষণ করে যান, যাবো, আমাদের চুপ করে বুঝতে পারছি, আমি আর আপনার ডিস্টার্ব করবো না। তার নাম তো হুম, কোথাও কথা উঠে খালি বুক করি এই যে